জানেন, জীবনের সবচেয়ে গভীর কষ্টগুলির একটি কি, যাদের জন্য সারা জীবন এত কিছু করলাম, একদিন মনে হলো তারা আর আমাকে আগের মতো মনে রাখে না। যে সন্তানের জন্য রাত জেগেছি, যে মানুষের জন্য নিজের সুখ ত্যাগ করেছি, যে পরিবারের জন্য নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়েছি, একদিন তারাই হয়তো ব্যস্ত হয়ে পড়ল নিজের জীবনে। ফোন কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল, কথা কমে গেল। আর তখন বুকের ভেতর একটা প্রশ্ন জাগে, আমি কি তাহলে অপ্রয়োজনীয় হয়ে গেলাম? এত কিছু করলাম, তবুও তারা ভুলে গেল কেন? কিন্তু জানেন কি, শ্রী শ্রী মা সারদা দেবী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই একই কষ্টের মধ্যেও এক গভীর শিক্ষা দেখিয়েছেন। আজ আমরা জানব, যাদের জন্য এত করলাম তারা ভুলে গেল কেন। এই প্রশ্নের উত্তর ঠাকুর ও মায়ের শিক্ষা অনুযায়ী। আর শেষের শিক্ষাটি এমন, যা হয়তো আপনার বহু বছরের অভিমানকে নতুন আলোয় দেখতে শেখাবে। চলুন তাহলে শুরু করি। অনেক সময় আমরা ভাবি ওরা আমাকে ভুলে গেছে, কিন্তু সত্যি কি ভুলে গেছে, নাকি আমরা আগের মতো গুরুত্ব পাচ্ছি না বলে এমন মনে হচ্ছে? শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কেউ পর নয়, জগৎ তোমার। মা মানুষের আচরণ বিচার করার আগে তার অবস্থাটা বুঝতে শিখিয়েছেন। হয়তো সে বদলে যায়নি, হয়তো তার জীবনের পরিস্থিতি বদলেছে, কিন্তু যদি সত্যি মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে আমরা অনেক সময় ভালোবাসার সঙ্গে অজান্তেই প্রত্যাশা জুড়ে দিই। মনে মনে ভাবি, আমি এত করলাম, তাই সেও আমার জন্য করবে। কিন্তু যখন তা হয় না, তখন কষ্ট জন্মায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বারবার আসক্তির বিপদ সম্পর্কে বলেছেন। যেখানে প্রত্যাশা বেশি, সেখানে আঘাতও বেশি। নিঃস্বার্থ ভালোবাসা মুক্তি দেয়, অতিরিক্ত প্রত্যাশা কষ্ট দেয়। কিন্তু তাহলে কি কাউকে ভালোবাসলেই কষ্ট পেতে হবে? না। একটা সময় সন্তান শুধু আপনাকে কেন্দ্র করেই বাঁচত। একটা সময় পরিবার শুধু আপনাকেই প্রয়োজন মনে করত। কিন্তু জীবন বদলায়, দায়িত্ব বদলায়, মানুষের সময় বদলায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পরিবর্তনই জীবনের লক্ষণ। তাই পরিবর্তনকে সবসময় অবহেলা বলে মনে করলে কষ্ট বাড়বে। কিন্তু কষ্টটা তাহলে এত গভীর কেন লাগে, এই প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে। যারা বেশি ভালোবাসে তাদের কষ্টও বেশি হয়, কারণ তারা বেশি অনুভব করে। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে আমরা দেখি, তিনি অগণিত মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন, তবুও কখনো অভিযোগ করেননি। ভালোবাসা যত গভীর, আঘাতের সম্ভাবনাও তত বেশি। কিন্তু সেই আঘাতই ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে না। কিন্তু এমনও তো হয়, মানুষ আমাদের ত্যাগের মূল্যই দেয় না। হয়, কিন্তু এটা একটি কঠিন সত্য। অনেক মানুষ ভালোবাসা পায়, কিন্তু তার মূল্য প্রকাশ করতে শেখে না। ঠাকুর বলতেন,
মানুষের স্বভাব আলাদা আলাদা। কেউ ভালোবাসা প্রকাশ করে, কেউ চুপ করে রাখে। তাই সব নীরবতা অবহেলা নয়। কখনো কখনো ভালোবাসা নীরবও হতে পারে। কিন্তু যদি কেউ সত্যি অবহেলা করে, হ্যাঁ, অনেক সময় আমরা নিজের মূল্য বিচার করি অন্যের ব্যবহার দেখে। যদি কেউ খোঁজ নেয় আমরা খুশি হই, যদি কেউ ভুলে যায় আমরা ভাবি আমাদের মূল্য নেই। কিন্তু এটা সত্য নয়। যে শ্রী মা সারদা দেবী কখনো নিজের মূল্য অন্যের প্রশংসা বা অবহেলার উপর নির্ভর করতে দেননি। তিনি জানতেন মানুষের মূল্য তার অন্তরের পবিত্রতায়, অন্যের আচরণে নয়। তাই কেউ আপনাকে গুরুত্ব না দিলেও আপনার ত্যাগ বা ভালোবাসার মূল্য কমে যায় না। কিন্তু তাহলে এত কষ্ট লাগে কেন? কষ্ট লাগবে, চোখে জলও আসবে, এটাই স্বাভাবিক। অনেকেই ভাবেন আধ্যাত্মিক মানুষ মানেই কষ্ট পাবে না, কিন্তু ঠাকুর বা মা কখনো তা বলেননি। শ্রী মা সারদা দেবী বলতেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। মা বলেননি কষ্ট আসবে না। মা শিখিয়েছেন কষ্টের মধ্যেও কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু একটি ভুল আমরা প্রায়ই করি, যা কষ্টকে আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, তোমার জন্য আমি কত করেছি, এই কথাটি আমরা অনেকেই বলি। কিন্তু ভেবে দেখুন, এই কথার পরে কি মানুষ সত্যি কাছে আসে, নাকি আরো দূরে সরে যায়? ঠাকুর রামকৃষ্ণদেব নিঃস্বার্থ কর্মের শিক্ষা দিয়েছিলেন। সত্যিকারের দান, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের সেবা। হিসাবের খাতা খুলে বসে না। যেখানে হিসেব শুরু হয় সেখানে অভিমানও জন্ম নিতে শুরু করে। কিন্তু যদি সত্যি মনে হয় জীবনটা শুধু অপেক্ষা করেই কেটে যাচ্ছে, হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা সারাদিন শুধু অপেক্ষা করেন, কবে ফোন আসবে, কবে খবর নেবে, কবে আমায় বুঝবে, কবে ফিরে আসবে সে। কিন্তু জীবন শুধু অপেক্ষার জন্য নয়। স্বামীজি বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। জীবনের এখনো অনেক কাজ বাকি, অনেক প্রার্থনা বাকি, অনেক ভালোবাসা বাকি। নিজের জীবনটাকেও বাঁচাতে হবে। কিন্তু তাহলে এই শূন্য জায়গাটা কি দিয়ে পূরণ হবে? জানেন, জীবনের একটি দরজা বন্ধ হলে ঈশ্বর অনেক সময় আরেকটি দরজা খুলে দেন। কখনো নতুন মানুষ পাঠান, কখনো নতুন কাজ দেন, কখনো নতুন উপলব্ধি দেন। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানুষের উপর নির্ভর করলে দুঃখ আসতে পারে, কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করলে অন্তরে শক্তি বাড়ে। তাই যাদের কাছ থেকে সবসময় পাওয়ার আশা করেছিলেন, সেখান থেকে না পেলে সম্পূর্ণ ভেঙে পড়বেন না। হয়তো ঈশ্বর আপনাকে অন্য পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। কিন্তু সবচেয়ে বড় ভুলটি আমরা তখনই করি যখন কষ্ট পেয়ে হৃদয়ের দরজাটাই বন্ধ করে দিই। অনেক মানুষ আছেন যারা একবার আঘাত পেয়ে সিদ্ধান্ত নেন, আর কাউকে ভালোবাসবো না, আর কারোর জন্য কিচ্ছু করব না। কিন্তু এতে ক্ষতি কার হয়? সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের। শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের শেখায়, কিছু মানুষ কষ্ট দিলেও ভালোবাসার শক্তি হারিয়ে ফেলতে নেই। কারণ হৃদয় বন্ধ হয়ে গেলে
শান্তিও ভেতরে ঢুকতে পারে না। কিন্তু যদি সম্পর্ক সত্যিই দুর্বল হয়ে যায়, আজ যে দূরে সে চিরকাল দূরে থাকবে এমন নয়। জীবনে এমন অনেক সম্পর্ক আছে যা একসময় দূরে গিয়েছিল, পরে আবার কাছে এসেছে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, সব কিছু সময় মতো হয়। ফল পাকতে যেমন সময় লাগে, সম্পর্কের ক্ষত সারতেও সময় লাগে। তাই তাড়াহুড়ো করে কোনো সম্পর্কের শেষ বিচার করবেন না। কিন্তু অপেক্ষা করতে করতে মন ক্লান্ত হয়ে যায় না? যাই তো। আমরা যখন কষ্ট পাই তখন মনে হয়, ওরা আমার সঙ্গে এমন করলো কেন? এই প্রশ্ন বারবার মনে আসে। কিন্তু শ্রী মা সারদা দেবীর জীবন দেখুন। তিনি মানুষের ভুল দেখেও তাদের জন্য আশীর্বাদ করেছেন। অভিযোগ মানুষকে দূরে ঠেলে দেয়, আশীর্বাদ মানুষকে ফিরিয়ে আনতে পারে। যার জন্য কষ্ট পাচ্ছেন, আজ তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করে একবার দেখুন। আপনার নিজের মনটাই বদলাতে শুরু করবে। কিন্তু যদি কেউ সত্যিই আমাদের মূল্য না দেয়, জানেন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষও কখনো না কখনো আপনাকে হতাশ করতে পারে, কারণ মানুষ অসম্পূর্ণ। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার শিখিয়েছেন, ঈশ্বরই একমাত্র চিরস্থায়ী আশ্রয়। মানুষের কাছ থেকে ভালোবাসা পাবেন, সম্মানও পাবেন, কিন্তু নিজের সমস্ত ভরসা মানুষের ওপর রাখবেন না। যেখানে মানুষের হাত শেষ, সেখানেই ঈশ্বরের হাত শুরু হয়। এবার আসি আজকের সবচেয়ে গভীর উপলব্ধিতে। বন্ধুগণ, হয়তো এই কষ্টটা শাস্তি নয়, হয়তো এইটাই একটি শিক্ষা। হয়তো ঈশ্বর আপনাকে দেখাতে চাইছেন, আপনার শক্তি শুধু অন্যের ভালোবাসার উপর নির্ভর করে না। আপনার মূল্য শুধু অন্যের স্বীকৃতিতে নির্ধারিত হয় না। শ্রী মা সারদা দেবীর জীবন দেখুন একবার। তিনি অগণিত মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন, কিন্তু কখনো প্রতিদানের দাবি করেননি। তাই আজ যদি মনে হয় যাদের জন্য এত করলাম তারা ভুলে গেল, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার ভালোবাসা বৃথা যায়নি, আপনার ত্যাগ বৃথা যায়নি, আপনার চোখের জলও বৃথা যায়নি। মানুষ হয়তো সব মনে রাখে না, কিন্তু ঈশ্বর রাখেন। আজকের এই ভিডিওটি কোনো অভিযোগের গল্প নয়, এটি ভালোবাসার গল্প, এটি ত্যাগের গল্প, এটি সেই সব মানুষের গল্প যারা নিঃশব্দে অনেক কিছু দিয়ে যান, কিন্তু সবসময় তার প্রতিদান পান না। যদি আজ আপনার মনেও এমন কষ্ট থাকে, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু প্রতিদান পাওয়ার জন্য ভালোবেসেছিলাম, নাকি ভালোবেসেছিলাম কারণ ভালোবাসা আমার স্বভাব? যদি দ্বিতীয় উত্তরটি সত্যি হয়, তাহলে আপনার ভালোবাসা কখনো ব্যর্থ নয়। ভিডিও শেষ করার আগে ঠাকুরের একটি শিক্ষা মনে করি, ঈশ্বরের দিকে এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। তাই মানুষের কাছ থেকে না পাওয়ার কষ্টে ভেঙে পড়বেন না। যে ভালোবাসা আপনি দিয়েছেন তা আপনার চরিত্রকে বড় করেছে, আপনার হৃদয়কে সুন্দর করেছে, আর সেই ভালোবাসার সাক্ষী স্বয়ং ঈশ্বর। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার নিজস্ব মতামতও জানাবেন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।